নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় বলবো ভক্ত রুইদাস। তিনি জাতে মুচি, কিন্তু নারায়ণের ভক্ত। মহাভারতে পঞ্চপাণ্ডব যখন কৌরবদের পরাস্ত করে জিতে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, তোমরা তো জিতে গেছো, তাই তোমরা একটা নারায়ণ সেবা দাও, বৈষ্ণব সেবা। তা বৈষ্ণব সেবা বলল, হ্যাঁ ঠিক আছে। তা অর্জুনকে বলল, অর্জুন সবাইকে নেমন্তন্ন করে বৈষ্ণব সেবা করালো। কিন্তু একটি বেজি, সে হাফ সোনা হয়েছিল, হাফ সোনা হতেই সে ওই পাতার মধ্যে, মানে যেখানে সব ভোজন করিয়েছে সেই পাতার মধ্যে, এঁটো পাতার মধ্যে সে গড়াগড়ি খেলো, কিন্তু হলো না। সে গিয়ে যুধিষ্ঠিরকে বলল, নারায়ণ সেবা ঠিক হলো না, বৈষ্ণব সেবা আপনি দেখুন। তখন এদিকে দুঃখ প্রকাশ করলো, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন এবং যুধিষ্ঠিরকে বললেন, তোমরা সবাইকে নেমন্তন্ন করেছো, একজনকে করনি। তখন বলল, কেন? সবাইকে করেছি। বলল, তুমি রুইদাসকে করেছো, হরিভক্ত, পরম বৈষ্ণব? বলল, না তো, রুইদাস ওই চামার মুচি, না না করিনি, ও গন্ধ চারিদিকে, বলছে যাও ওকে করো। তখন অর্জুন চলে গেল, গিয়ে দেখছে চারিদিকে গন্ধ, এবং তিনি তখন রুইদাস তাকে নমস্কার করে সাদর অভ্যর্থনা জানালেন এবং তাকে বললেন, আপনি স্নান করে আসুন, আমি আপনাকে একটু সেবা দেব। তখন সে চান করতে গেল, গিয়ে দেখছে চারিদিকে চামড়া, কিন্তু জলের তলায় যখন নামলো, দেখলো ভগবান বসে আছেন। ভগবান বলল, তুমি রুইদাসকে সসম্মানে নিয়ে যাও, গিয়ে ওকে সেবা করাও, তাহলেই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখনই রুইদাসের ক্ষমা চেয়ে রুইদাসকে নিয়ে গেলেন এবং রুইদাস সেবা গ্রহণ করলেন এবং সেই পাতাটা ডাস্টবিনে ফেললো এবং সেই বেজিটা এসে সোনা হয়ে গেল রুটিপুটি খেতে। তখন স্বর্গে ঘণ্টা বাজলো এবং কৃষ্ণ বলল, এই হলো তোমাদের পূরণ হলো, তোমরা আসল বৈষ্ণবকে খাওয়ালে। তা এই ছিল রুইদাসের ঘটনা। বেশি বেশি শুনবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। নমস্কার।